This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জীবনে এত বিরক্ত কিছুতে হয়নি। এসআইআর শুনানিতে এসে ক্ষোভ উগড়ে দিলেন বৃদ্ধা। ভাঙা পা, অসুস্থ শরীর নিয়ে গ্যাটের কোটি খরচা করে চুঁচুড়া শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে বৃদ্ধ দম্পতিকে। নির্বাচন কমিশন জানিয়েছিল, যাদের প্রবীণ এবং শারীরিক অসুস্থদের শুনানি কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে গিয়েই হবে শুনানি। চুঁচুড়া বিধানসভার জীবন পালের বাগানে শুনানির প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে প্রবীণ নাগরিকদের হয়রানির ছবি। কখনো দেখা গেছে হুইল চেয়ারে বসে শুনানি কেন্দ্রে আসতে, কখনো বা ব্রেন স্ট্রোকের পেশেন্টকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এবার দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিত্র দম্পতিকে। গত 10ই জানুয়ারি 90 বছরের প্রশান্ত কুমার মিত্রের শুনানি হয়। আজ তার 77 বছর বয়সী স্ত্রী শিক্ষা মিত্রের শুনানিতে। বয়সের ভারে লাঠি হয়েছে সাহারা। বৃদ্ধের 2 পা ভাঙা, ক্রাচ নিয়ে হাঁটতে হয়, কানে শোনেন না, তারপরেও শুনানি কেন্দ্রে আসতে হয়েছে। বৃদ্ধা শিক্ষা মিত্র বলেন, জীবনে এত বিরক্ত আগে হয়নি। বলছে, ভোটার না হলে ব্যাংক বন্ধ হয়ে যাবে, পেনশন পাবো না। আমরা কি অন্য দেশ থেকে এসেছি? আমাদের 7 পুরুষ একই জায়গায় বসবাস করছে, এরপরেও কেন হয়রানি? এতদিন তো দিব্যি ভোট দিয়েছি, কোনো অসুবিধা হয়নি, এখন শুনানিতে ডেকে হয়রান করছে। 600 টাকা করে টোটো ভাড়া কি করে দেব? ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপনাদের তো বলা হয়েছিল যে শুনানি এখানে আসতে হবে না, বয়স্ক মানুষদের, এরকম একটা। আমাকে এরকম কিছু বলা হয়নি। আপনার বিএলও আপনার সাথে যোগাযোগ করেনি? আমার যোগাযোগ করে বলেছে হুম 2:30 অবধি থাকবো, আপনি কিন্তু তার মধ্যে ঢুকবেন। কটা দিয়ে টাইম আপনার? 12টা থেকে। কোথা থেকে আসছেন? আমি থাকি এইখানেই কাছাকাছি, কিন্তু আমি এখন আছি চন্দননগরে। দেখা যাচ্ছে যে লাঠি সাহারা নিয়ে চলতে হয়। আমি এমনি হাঁটতে পারি না, ও পায় না, ওকে 2 হাতে ক্যাশ নিয়ে চলতে হয়। দুজনকে শুনানিতে আসতে হয়েছে? হ্যাঁ, ও আগে হয়ে গেছে 10 তারিখে, আমার আচ্ছা। আগে। আর এই যে ধরুন 1200, 1400, 1600 আমাদের এই টোটো ভাড়া লাগছে হুম। দুজনকার দুদিনে। এগুলোও তো আমাদের পক্ষে একটা বিশাল চাপ না? কিন্তু এরকম একটা সার্কুলার বেরিয়েছিল, যেটা আপনারাও শুনেছেন হয়তো, যে যারা 60 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব তাদেরকে আসতে হবে না, যাদের শারীরিক অবস্থা খারাপ। কই শুনিনি তো, আমরা সেরকম কেউ বলেও নি। বিএলও যোগাযোগ করেনি? না বিএলও বলেনি এরকম না ধরনের? না, আমি বরঞ্চ বলেছি, তাইতে বলেছে আপনারা নিচে এসে আমাকে ফোন করবেন, আমি দেখবো কি ব্যবস্থা করতে পারি। না, ওরটা ওনারা নিচে এসে করে গেছিলেন, এবং আমাকেও বলেছেন যে আপনিও এসে আমাদের ফোন করবেন, আমি দেখছি কি করব। কিন্তু শুনানি কেন্দ্রে আসতেই হবে, এরকমই বলে। আসতে হবে। এই যে নির্বাচন কমিশনের একটা মানে হুইপ জারি, হুম। কি বলবেন এই যে হুইপ জারি? আপনার তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড কষ্ট, বিরক্ত হচ্ছি, সবচেয়ে বড় কথা। এর থেকে বিরক্ত জীবনে কোনো কিছু তো হয়নি, কিন্তু তবু আসতে হলো, কারণ তারা থ্রেট দিয়ে রেখেছেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে, যাবতীয় সুযোগ সুবিধা থেকে আমরা এই বুড়ো বয়সে বঞ্চিত। এই মতো অবস্থায় আমরা না এসে কি করতে পারি? কি সমস্যা হয়েছে? কাগজে কেন ডেকেছে আপনার? আমার সমস্যা কোনোই নেই, বরাবর ভোট দিয়েছি, লিস্টেও নাম আছে। একটা লাস্টে 22-এ দেখেছিলাম আমাদের দুজনকার নাম দুটো ঘরে পড়ে গেছে, বুঝেছেন? 80, 81 দুটো ইয়েতে পড়েছে, কিন্তু বুথ একই ছিল, ঘর দুটো আলাদা ছিল। এছাড়া আজ অব্দি কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন নেই। এটা আমরা লোকাল নেতা হোতা সবাইকেই বলেছিলাম। বললো নির্বাচন কমিশনের আওতে তো প্রধানমন্ত্রীও পড়ে না, অতএব আমাদের কাছে বলে মানে নির্বাচন কমিশনের ভুল, হ্যাঁ, তার জন্য আপনাদের আমাদের এই শাস্তিটা ভোগ করতে হবে। কি কি নথি আনতে হলো? সব আপনাদের যা যা আছে মিনিমাম 5টা দিতে হবে। আচ্ছা। তার মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছেড়ে দিন, আপনি লেখাপড়া কতদূর করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অ্যাডমিট কার্ড, ওরা সার্টিফিকেট রেজাল্ট দেখে কি করবে? বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, বার্থ সার্টিফিকেট আমাদের কালে কোথায় ছিল? আমাদের তো আতুর ঘরে জন্ম, হ্যাঁ, নার্সিংহোমে তো নয়। তো সুতরাং সেসব আমাদের নেই। মিউনিসিপ্যালিটির রেকর্ড অনুযায়ী এই সেই এই বয়স আমাদের সবই স্কুল কলেজের সার্টিফিকেট। আপনি এসে জানিয়েছেন যে আপনি নিচে বসে আছেন?
ফোন ধরেনি। ফোন করতে ফোন বলেছিলেন করছেন? যে ফোনে করেছি দুবার, উনি ফোন ধরেন। এই যে এতক্ষণ বসে আছেন, টয়লেট যাওয়া বা কোনো হ্যাঁ, কিছু সে তো যাওয়া, অসুবিধা হয়। ও নয় গিয়ে যেখানে হোক দেখে শুনে করে আসতে পারে, আমার পক্ষে খুব অসুবিধা। মানে পরিষেবা কিছুই পাওয়া যাচ্ছে না। কিচ্ছুই পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমার মানে মেইলি ব্যাপার যেটা আমার হিক্সাটমি অপারেশন, সেই জন্য আমার ইউরিন যখন তখন পেতে যায়, এরকম একটা প্রবলেম আছেই। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি এসেছি তা 8 ঘন্টার উপর হয়ে গেল না দাদা? 11টায়। 11টা। মানে এখন কতক্ষণ দাঁড়াবেন সেটাও বলতে পারছি সে তো ওনাকে তো ফোনে পাচ্ছি না। উনি বলেছেন ফোনে এসে আমাকে ফোন করবেন এখানে এসে। আমি আপনার কি ব্যবস্থা করা যায় দেখব। কিন্তু ফোন তুলছেন না। ফোন তোলেননি, ফোন ধরেননি। কত বয়স এখন আপনার? আমার এখন 77। কি বলছেন? বল কষ্ট করে? হ্যাঁ, কষ্ট তো হচ্ছেই। আর কি বলবো বলো? এই বয়সে হায়ারিং এ ডাকছে। হ্যাঁ, এই বয়সে বলছে আসতে হচ্ছে। আপনার ডাকছে, আপনার কি বলবো তার জন্য তুমি কি বলবে? কি বলবো বলো তো, আমি হ্যাঁ। বুঝতে পারছি না। আমি না কানে শুনতে পাই না ভালো, আর বয়স আমার অনেক। আমার 87, 87 বছর বয়স। সেটা বুঝেছো তো তো? তুমি বলো, কিন্তু তোমার আর- সার্ভিস রেকর্ডে আর 90। দুটো পাই আমার ভাঙা, বুঝেছেন? এইখানে এসে উনি করে দিয়ে গেছিলেন। ওর যেদিন হয়েছিল হ্যাঁ উনি নিজে এসেছিলেন। এখানে আসতে হয়েছিল, এখানে আসতে হয়েছিল। হ্যাঁ, এখানে হ্যাঁ, কি বাড়িতে সার্ভিস করতেন আপনি? কি সার্ভিস করতেন? কি বলছেন? ত্রিবেণী টিস্যুতে কাজ করতো। টিভিনিটি না, এনাদের কাছে আনুন, তাহলেই তো ভালো হবে। আমি এই দুটো বয়স্ক মানুষকে এনেছি। আমি এই বিষয়ে বলতে চাই যে এনারা যদি, এই অফিসাররা যদি ওনাদের বাড়িতে গিয়ে এই কাজগুলো করতো খুবই ভালো হতো। আর একটা দিক হচ্ছে যে কত ঘন্টা থাকবো এখানে, ভাড়া নিয়ে এসেছি যদিও, আমি ঠিক বলতে পারছি না যে কত ঘন্টা থাকা হবে। আর এনারা এসেছে চন্দননগর থেকে ভাড়া তো এনাদের মোটামুটি 500 থেকে 600 টাকা ভাড়া আছে। এই বিষয়ে আমি আর কি বলবো। পা ভাঙা, হ্যাঁ, যেটা তারপরে এটাও আমাদের পক্ষে একটু অসুবিধা। এনাদের পা ভাঙা, এক প্রকার প্রতিবন্ধী টাইপের মতো কাজ করছে। হাতে রুলার আছে, তাদেরকে কষ্ট করে আনা। আর স্যারেরা যদি ওপর থেকে নিচে এসে কাজটা করে মনে হয় ভালো হবে, বা বাড়িতে গিয়ে করলে তো আরোই ভালো হতো। আর কিছু বলার নেই আমার। আমি